নমস্কার। এই সুন্দর গোলাপ চেনগুলো তৈরির জন্য প্রথমে ৪৩টা সিঙ্গেল চেন বুনে নিতে হবে। তারপর একটা চেন বাদ দিয়ে প্রত্যেকটা চেন থেকে হাফ ডবল চেন বুনে নিতে হবে। তারপর পুরোটা হাফ ডবল চেন বোনা হয়ে গেলে দুটো চেন বুনতে হবে। একদম শেষে সেখানে দুটো চেন বুনে নিতে হবে। দুটো চেন বোনা হয়ে গেলে সেই পাশের ঘরে মানে একটা ঘর থেকেই 3টা করে ডবল চেন বুনে নিতে হবে। তারপর একই ঘরে 3টা ডবল চেন বোনা হয়ে গেলে একটা বাদ দিয়ে তারপরের ঘরে আবার 3টে ডবল চেন বুনে নিতে হবে। তারপর আবার এক ঘর বাদ দিয়ে এভাবে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। পুরোটা কমপ্লিট হয়ে গেলে একটা চেন করে পাশের ঘর থেকে একটা ডবল চেন বুনতে হবে। তারপর পাশের ঘরে একটা ডবল চেন বোনা হয়ে গেলে তার পাশের ঘরটাতে 2টা ডবল চেন করতে হবে এবং সেই ঘরে 2টা ডবল চেন হয়ে গেলে তার পাশের ঘরে একটা ডবল চেন করতে হবে। একটা ডবল চেন হয়ে গেলে একটা সিঙ্গেল চেন করতে হবে। সিঙ্গেল চেন হয়ে গেলে এই মাঝে এভাবে আটকে দিতে হবে। তারপর সেখানে একটা চেন করে নিয়ে আবার পাশের ঘরে একটা ডবল চেন, তার পাশের ঘরে 2টো ডবল চেন, এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। তাহলেই একটা লম্বা চেনের মতো ফুলের পাপড়ির মতো চেনের মতো হয়ে যাবে। তারপর এই শেষে এভাবে আটকে দিলেই ব্যাস হয়ে গেল। আটকে দিলেই হয়ে গেল। তারপর সেই সুতোটাকে কেটে ঠিক করে এভাবে একটা চেন হয়ে গেলে এইভাবে ধীরে সুস্থে পেঁচিয়ে নিতে হবে। এবার এই পেঁচানোর সময় আঠা ব্যবহার করা যেতে পারে কিংবা শেষে সুতো দিয়ে এই যেভাবে সেলাই করে নেওয়াও যেতে পারে। সেলাই করে নেওয়া হয়ে গেলে তারপর এই পিছনের পাতা বৃন্তটার জন্য প্রথমে একটা ম্যাজিক রিং করে নিয়ে 2টো সিঙ্গেল চেন, তারপর ম্যাজিক রিংটাকে কেন্দ্র করে 10টা ডাবল চেন বুনে নিতে হবে। 10টা ডবল চেন বোনা হয়ে গেলে ম্যাজিক রিংয়ের যে সুতোটা থাকে যেটা ছোট সেটাকে টেনে আটকে দিয়ে প্রথমে যেখানে শুরু হয়েছিল সেখানে আবার এভাবে স্লিপ নাট করে আটকে নিতে হয়। তারপর সেখান থেকে বৃন্তগুলোর জন্য 7টা চেন বুনে নিতে হবে। 7টা চেন বোনা হয়ে গেলে প্রথমটা হচ্ছে স্লিপ নাট করে নিতে হবে, তারপরেরটা হচ্ছে একটা চেন, তারপরেরটা একটা হাফ ডবল চেন, তারপরে যে 3টে চেন থাকবে ওই 3টে চেন থেকেই একটা করে ডবল চেন বুনে নিতে হবে। 3টে ডবল চেন করা হয়ে গেলে পাশের ঘরে আটকে দিতে হবে। তারপর প্রয়োজন অনুযায়ী 4টে বা 5টা এভাবে বৃন্ত বানিয়ে নিতে হবে। বৃন্ত বানিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে আটকে দেওয়া হয়ে গেলে সেখানে সুতোটাকে কেটে নিতে হবে। তারপর মাঝের সেই লম্বা চেন পাতাটার জন্য আবার এই বৃন্তটারই একদম মাঝখান থেকে চেন করে নিতে হবে। এখানে লম্বাটা কতটুকুন রাখা হচ্ছে সেই অনুযায়ী চেনটা করে নিতে হবে। তারপরে চেনটা করে নেওয়া হয়ে গেলে পাতাটার জন্য এই মাঝ বরাবর আটকে দিয়ে ওখানে একটা পাতা তৈরি করে নিতে হবে। আর পাতাটার জন্য 13টা চেন বুনে নিতে হবে। সিঙ্গেল চেন 13টা চেন বুনে নিতে হবে। 13টা চেন বোনা হয়ে গেলে প্রথমে একটা স্লিপ নট করতে হবে, তারপর একটা সিঙ্গেল চেন, তারপরেরটা হচ্ছে হাফ ডবল চেন, মানে প্রত্যেকটা চেন পাশের প্রত্যেকটা ঘর থেকে হবে। তারপরের ঘরে 2টো ঘরে একটা একটা করে 2টো ডবল চেন, তার পাশের ঘরে হাফ ট্রিপল চেন, তার পাশের ঘরে আবার একটা ডবল চেন, তার পাশের ঘরে আবার একটা ডবল চেন, তারপর ঘরে আবার একটা হাফ ডবল চেন, তারপরে একটা চেন, তারপর একটা স্লিপ নট করে এক পাশটা কমপ্লিট হয়ে গেলে সেমভাবে বা উল্টো দিকের সাইড একইভাবে বুনে নিতে হবে।
এবার একই রকমভাবে বুনে নেওয়া হয়ে গেলে যেইভাবে মাঝ বরাবর একটা করে চেন বুনতে যেটাকে স্লিপ নট বলা হয় সেভাবে বুনতে একদম শেষ পর্যন্ত আসতে হবে। তারপর এটা হচ্ছে আমি পাতাটা সিঙ্গেলভাবে দেখানো আছে, এটা সেই চেনের সঙ্গেই জুড়ে রাখতে হবে, জুড়েই করে নিতে হবে, বা পরেও ভাবে সিঙ্গেল বুনে নিয়ে আটকে দিলেও হয়ে যায়। তারপরে যে সেখানে যে আটকে দেওয়া হয়ে গেলে বাড়তি সুতোটা কেটে হয়ে গেল। তারপর ওই ফুলটার সঙ্গে এভাবে আঠা দিয়ে বা আবার সেলাই করে আটকে দিলেই ব্যাস হয়ে গেল একটা রোজ কিচেন। তো কেমন লাগলো জানিও, আর পাশে থেকো। অনেকটা ধন্যবাদ।